দীর্ঘ প্রতীক্ষা শেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এখন দরজায় কড়া নাড়ছে। আনুষ্ঠানিক প্রচারণা শুরু না হলেও দীর্ঘদিন পরে নিজেদের প্রত্যাশিত মত প্রকাশের সুযোগ পাওয়ায় অন্যান্য জনপদের মতো মুন্সিগঞ্জেও চলছে আগামীর জনপ্রতিনিধিদের নিয়ে চুলচেরা বিশ্লেষণ। এই নির্বাচন ও গণভোটকে ঘিরে কি ভাবছে ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধ জেলা মুন্সিগঞ্জের মানুষ? মুন্সিগঞ্জ ঘুরে এসে বুলবুল আহমেদের ক্যামেরায় জনতার মতামত তুলে ধরছেন আলাউদ্দিন মজুমদার। পদ্মা, মেঘনা, ধলেশ্বরী, ইছামতি ও শীতলক্ষ্যা এই 5টি নদীর বেষ্টনীতে গড়ে ওঠা এক জনপদ মুন্সিগঞ্জ। প্রাচীন বিক্রমপুরের সভ্যতার উত্তরাধিকার বহন করা এই জনপদ যেমন সমৃদ্ধ তার ইতিহাসে, তেমনি নদী ঘেরা ভৌগোলিক বাস্তবতায় এখানকার মানুষের জীবন সংগ্রামও প্রতিনিয়ত চ্যালেঞ্জের মুখে। বিশেষ করে পদ্মা ও পূর্বাঞ্চলের মেঘনার তীব্র ভাঙনের বাস্তবতায় দাঁড়িয়ে এই জনপদের মানুষের দাবি নদী ভাঙনের স্থায়ী ও কার্যকর সমাধান। স্থায়ী একটা বাঁধ দিয়ে হোক, নদী শাসন করে হোক, এটা যাতে নদী ভাঙনা রোধ করা যায় সেটা তো দাবি অবশ্যই থাকবে। ইনশাআল্লাহ আমরা দেশে খুব শান্তি চাই, নির্বাচন ভালোভাবে সুষ্ঠুভাবে হোক, এড়িয়ে আমরা ভালো চাই। 1984 সালে গজারিয়া, টঙ্গিবাড়ি সহ 6টি উপজেলা নিয়ে গঠিত হয়েছিল মুন্সিগঞ্জ জেলা। বর্তমানে জেলার 3টি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা 10 লক্ষেরও অধিক। আগামী 12 তারিখ এই ভোটাররাই বেছে নেবেন তাদের আগামীর উন্নয়ন কাণ্ডারি। রক্তপাত চাই না, আমরা শান্তি চাই। আমরা গরিব মানুষ, আমরা খেটে খেয়ে কাম করে খাই, আমরা শান্তিতে ঘুমাইতে চাই, বাল বাচ্চা সুন্দরভাবে লেখাপড়া করাইতে চাই। কোনো দুর্নীতি, কোনো অস্ত্রপাত, রক্তপাত এগুলা যেন আমাদের মধ্যে আর না ঘটে। নদীমাতৃক এই জেলায় রয়েছে দেশের অন্যতম বৃহৎ জলাভূমি ঐতিহ্যবাহী আড়িয়াল বিল। প্রকৃতির সৌন্দর্যের পাশাপাশি মৎস্য, কৃষি ও জীববৈচিত্র্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি। বিশেষ করে আমাদের এই যে আড়িয়াল বিল একটা পরিকল্পিতভাবে যদি পানিটা আটকানো যায় এবং সময় মতো পানিটা আবার ছেড়ে দেওয়া যায় তাহলে আড়িয়াল বিলের জন্য সুরক্ষা হয়। তবে ভোটের পাশাপাশি গণভোট যুক্ত হওয়ায় নাগরিকদের আগ্রহ বেড়েছে অনেক গুণ। ভোটের মাধ্যমে একটা সংস্কার হয়ে যে এই দেশ থেকে চিরতরে একটা স্বৈরাচার এবং দুর্নীতি বাজেগুলি বিতাড়িত করার জন্য ভোট আমাদের কিন্তু প্রয়োজন। বিষয়টি নতুন হওয়ায় অনেকের মধ্যে রয়েছে প্রশ্ন, সংশয়। তবে ভোটের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হলে বিষয়টি সম্পর্কে আরও ভালো ধারণা পাওয়ার অভিমত মুন্সিগঞ্জবাসীর। নির্বাচনের প্রচারণা যখন শুরু হবে বা গণমাধ্যম যখন আমাদের কাছে আসবে প্রচারণা করবে, তখন হয়তো বা আমরা মনে করেন যে নির্বাচন সম্বন্ধে, গণভোট সম্বন্ধে আমরা বুঝতে পারবো। ঢাকার সাথে লাগোয়া মুন্সিগঞ্জে আপনি প্রবেশ করলে নদীনালা, খাল, বিল ঘেরা এই জনপদটি আপনাকে স্বাগত জানাবে তার প্রকৃতির সৌন্দর্য দিয়ে। এই খালগুলো কেমন ছিল একটু তাদের কাছে জানতে চাইবো। কেমন ছিল আগে আসলে আপনাদের এই খালগুলো? আমাদের এই খালগুলি ছিল খুবই সুন্দর, এখানে খুবই পরিষ্কার স্বচ্ছ পানি ছিল এবং মনমুগ্ধ একটা পরিবেশ ছিল। এখানে অনেক মাছ এবং বোয়াল মাছ, শিং মাছ, বাইং মাছ, এই মাছগুলি এখানে ছিল। কিন্তু আমাদের বিগত সরকার আমলে এই খালগুলি ধীরে ধীরে অবহেলিত হয়ে মরে যাচ্ছে, কিন্তু আমরা কখনো প্রশাসন বা সরকারের পক্ষ থেকে এই খাল খননের জন্য কোনো সুবিধা আমরা পাইনি। নদীঘেরা এই সম্ভাবনাময় জনপদটিতে স্বাধীনতার পরে 54 বছরে পরিচিত হতে পারত প্রাকৃতিক আর অর্থনীতির এক সমৃদ্ধ নগরী হিসেবে। তবে বিগত বছরগুলোর শাসন ব্যবস্থা, দুর্নীতি, দখল দূষণ আর অব্যবস্থাপনার এক বাস্তব চিত্রতে পরিণত হয়েছে এটি। 17 বছর ক্ষমতা থেকে গেছে, সে তো কোনো সময় খাল কাটার জন্য উদ্যোগী নেয়নি। এই যে দেখেন না টলারগুলো পড়ে রয়েছে, এগুলো টলার সব গরিব মানুষে চালায়। কারণ আমাদের খালটা যদি খনন না করে, কিন্তু কাজের বেলা কেউ কোনো কিছু করে নাই। এ পর্যন্ত খাল কাটতে দেখি নাই। তারপরে প্রতি বছরে 2-3 বার করে মাইপা নেয়, কিন্তু এরপর কাটা হয় না। এখানে তো বিরাট অসুবিধা হয়েছে, খাল ভরে গেল, ময়লা ভরে গেল, মানুষের গন্ধ থাকুন না খালি। অন্যান্য জেলার মতো এখানে রয়েছে উল্লেখযোগ্য সংখ্যক নারী ভোটার, যাদের সম্মিলিত সিদ্ধান্ত বদলে দিতে পারে নির্বাচনের সার্বিক চিত্র। আমার কারেন্টের নিকে অনেক, আমরা 5টা বছর ধরে আমরা কষ্ট করতেছি, অন্ধকারে থাকতেছি। আমার পোলা এত টাকা ব্যয় করে একটা সরবতি এনে দিছে, কি ফ্রিজ চল যায়, এটা কি মোবাইল চার্জ দিতে হে নিকে আমার যন্ত্রণা। আমাকে যে কারেন্ট দিব ইনশাল্লাহ হ্যাঁ পাস। জবাবদিহিতামূলক প্রশাসন এবং আর্থিক শৃঙ্খলা নিশ্চিত হলেই টেকসই উন্নয়নের পথে এগিয়ে যাবে দেশ। এই বিষয়গুলো নিয়েই এখন হাটে বাজারে, চায়ের দোকানে চুলচেরা বিশ্লেষণে মুন্সিগঞ্জের ভোটাররা।
মুন্সিগঞ্জে প্রকৃতির সাথে যুদ্ধ করা আড়িয়াল বিলের এই মানুষগুলো জানেন টেকসই উন্নয়ন তখনই সম্ভব যখন জনপ্রতিনিধি তাদের কাছে জবাবদিহিতা করবেন। তবে সেটির অনেক অভাব ছিল এবং এই 12 তারিখকে কেন্দ্র করে তাদের ভেতর আশা আকাঙ্ক্ষা জমেছে এবং প্রত্যাশাও জমেছে অনেক। তারা চান আগামীতে যিনি জনপ্রতিনিধি হবেন তিনি তাদের কাছে জবাবদিহিতা করে তাদেরকে সাথে নিয়েই আগামীর এই মুন্সিগঞ্জ গড়ে তুলবেন, এটিই তাদের প্রত্যাশা। মুন্সিগঞ্জের আড়িয়াল বিল থেকে আলাউদ্দিন মজুমদার, ভিটিভি নিউজ, মুন্সিগঞ্জ, ঢাকা।